রমজানের মাঝে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ হওয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে ইতিমধ্যেই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে মিশর, কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলো। এদিকে ত্রাণ প্রবেশ বন্ধ করার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গাজার বাসিন্দারা। খাবার নিতে জাবালিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরার কেন্দ্রে ছুটে যান তারা। পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলের সম্মত হলেও এতে রাজি হননি হামাস। আর এতেই চটে গিয়ে আবারও গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির চুক্তি হলে তা রমজানের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 31 মার্চ এবং ইহুদিদের অনুষ্ঠান পাসওভার শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত লড়াই বন্ধ হতো। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।